নমস্কার বন্ধুরা, আমি শোভন আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, এখন রাত 2টো বাজে। আজ 1 তারিখ হয়ে গেছে। তো এটা অক্টোবরের 1 তারিখ। একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্যই আজকে এই ভিডিওটা এত রাতে করা। এত রাতে বলতে অ্যাকচুয়ালি আজকে আমাদের পাখির লিফটিং আছে। তো একটা জিনিস আপনারা দেখুন, আমাদের কন্ট্রোল প্যানেলে এখন যে টেম্পারেচারটা চলছে সেটা ভেতরে রয়েছে আমাদের 27 ডিগ্রি টেম্পারেচার। আমাদের তিনটে ফ্যান অ্যাকচুয়ালি, তার মধ্যে একটা টাইমারে চলে যেটা কিনা ম্যানুয়ালে এখন চলছে, আর বাকি দুটো পাখা আমাদের অটোমেটিক চলছে। তো তার মধ্যে একটা পাখা বন্ধ হয়ে গেছে, রিলে অন দেখুন বন্ধ হয়ে আছে, কেননা 27 ডিগ্রিতেই সেট করা আছে টেম্পারেচার, সেই কারণের জন্য। যেই এটা 28 হবে সেই আবার চালু হয়ে যাবে। তো এটা কেন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এটা হোল্ড করুন এবং টাইমটা এখন দেখে রাখুন যে কত মিনিট ভিডিওতে আমাদের চলছে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের আরও একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা ভেতরের পরিস্থিতিটা একটু দেখে নিই কীরকম আছে। তো দেখুন, পাখি শুয়ে আছে, হপার তুলে দেওয়া হয়েছে। তার কারণ আপনারা বুঝতেই পারছেন যে পাখির আজকে লিফটিং। তো পাখির কি পারফরমেন্স এবং কত কি বডি ওয়েট হচ্ছে কি না হচ্ছে এগুলো সব পরে হবে, পরের ভিডিওতে জানাবো। আজকে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা আপনারা একটু মন দিয়ে দেখবেন, আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট। কেননা অনেক বন্ধুরা আমাকে একটা জিনিস আর কি জিজ্ঞাসা করেন ফোনে, যে কতক্ষণ কারেন্ট চলে গেলে আমরা পাখিটাকে এই অবস্থায় রাখতে পারবো। তো আপনারা দেখছেন পাখির কন্ডিশন কীরকম আছে, পাখিটা ভালো করে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এবার চলুন আমরা টোটাল সিস্টেমটাকে অফ করে দেব। অফ করে দিলে কি হয় এবং কতক্ষণের মধ্যে হয় সেটা আমরা একবার দেখি। এই যে আমরা কি করলাম, এই 3টে এমসিবি 3টেই নামিয়ে দিলাম, প্যানেল চালু আছে, পাখা সব অফ হয়ে গেল। চলুন দেখা যাক। আমরা এবার এখানে গিয়ে একটু ওয়েট করি। এই দেখুন পর্দা ছেড়ে দিয়েছে, পর্দা উঠছে। তো একটু ধৈর্য ধরবেন আপনারা, শুধুমাত্র দেখার জন্য যে আমাদের ভেতরে এখন কি হয়। আমি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে আমরা ওয়াইড অ্যাঙ্গেলে একটু দেখতে পাই। তো বন্ধুরা, একটা কথা আমি সবসময় আপনাদের সঙ্গে বলেছি যে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশানটা দেওয়ার, যে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত এবং কিভাবে পাখি চাষ করা উচিত, এবং পাখি চাষ করার সময় আমাদের কি কি জিনিস খুব ভালোভাবে আমাদের মাথায় রাখা উচিত, যেন লাইভ স্টকের চাষ কোনো রকম ক্ষয়ক্ষতি বা কোনো রকম অসুবিধা যেন আমাদের না হয়। তো সেই জিনিসগুলো দেখার জন্য এবং ভালোভাবে আমরা যাতে একটা ফ্লক তুলতে পারি, ভালো করে একটা ব্যাচ তুলতে পারি, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই কারণের জন্যই এই ভিডিওটা এখন করলাম। এটা এখন করছি তার একটাই কারণ, যে এইটুকু রিস্কও আমি অন্য সময় নিতে চাইনি। কেন, আজকে আমাদের পাখিটা যেহেতু লিফটিং হচ্ছে, সেহেতু এই টেস্টটা আমরা এখন একবার করে দেখব যে কারেন্ট চলে গেলে কতক্ষণের মধ্যে আমাদের জেনারেটর চালু করা উচিত। এই প্রশ্নটা প্রত্যেক বন্ধুদের আমার কাছে প্রত্যেক বন্ধুরাই করে থাকেন, যে দাদা ধরুন আমি কারেন্ট চলে যাওয়ার পরে আমার কতক্ষণের মধ্যে মানে জেনারেটর চালু করতে হবে, বা কতক্ষণের মধ্যে কারেন্ট আসা অ্যাকচুয়ালি দরকার। তো দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন পাখি কিন্তু ওঠা শুরু হয়ে গেছে। তার একটাই কারণ, প্রথম তো ওদের অস্বস্তি শুরু হয়ে গেছে, পাখা বন্ধ হয়ে গেছে, গরম লাগছে। সেই কারণের জন্য আমি এখানে দাঁড়িয়ে, আপনারা হয়তো অনুভব করতে পারবেন না, আমি অনুভব করতে পারছি যে এখানে দাঁড়ালে দরজাটা তো বাতাসে, এই দরজাটা তো টানতেই থাকে, সেই সঙ্গে সঙ্গে এখান থেকেও প্রচুর বাতাস ঢোকে, মানে এই আমাদের দরজা দিয়ে। তো সেটা তো বন্ধ হয়ে গেছে, উল্টে ওখান থেকে ভেতর থেকে এবার বাইরে আমরা গরম হাওয়ার একটা অনুভূতি পাচ্ছি। তো দেখুন পাখি কিন্তু আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। এরা আর কিন্তু বসবে না যতক্ষণ না আবার পাখা চালু হবে। তো একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন, এটুকু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আজকের জন্য। কেননা এটা বুঝতে গেলে একটু দেখতে হবে আর কি, ধৈর্য ধরে। তো দেখুন ভেতরের পরিস্থিতি। এই মাঝখানে দেখতে পাচ্ছেন একটা গার্ড দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমি মাঝখানে কোনো গার্ড দিই না, আপনারা হয়তো মনে করবেন যে দুটো পার্টিশান করা আছে। অ্যাকচুয়ালি আমার পাখির কোনো পার্টিশান থাকে না, এ মাথা ও মাথা টোটাল পাখিটাই ছাড়া থাকে। আর এই পর্দাটা যেটা দেখছেন ওটার প্রেশার বাড়ানোর জন্য, সেটা আমি আগেও আপনাদেরকে বলেছি এবং এখনও আবার বলছি। দেখুন আসলে পাখির বড় হয়ে গেছে, এই সময় কিন্তু এরকমভাবে কোনো রকম করা মানে আমাদের উচিত নয়। দেখুন পাখি প্যান্টিং করাও শুরু করেছে। আপনারা একটু ভালো করে যদি খেয়াল রাখবেন, যদি খেয়াল করেন তাহলে ভালো, একটু খেয়াল করুন আর কি।
খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন কিছু কিছু পাখি কিন্তু প্যান্টিংও শুরু করেছে। এটা করবে, কেননা ওদের সাফোকেশন শুরু হয়ে গেছে অলরেডি। তো দেখুন অবস্থা। চলুন আমরা আরেকটা কাজ করি, আমরা দেখে আসি যে টেম্পারেচারটার কী অবস্থা। আচ্ছা, এই দেখুন অলরেডি 2 ডিগ্রি আপ হয়ে গেছে এবং রিলে 1 রিলে 2 দুটোই কিন্তু চালু হয়ে গেছে আবার। মানে রিলে 2 তো আগে চালুই ছিল, রিলে 1 অলরেডি চালু হয়ে গেছে। তো রিলে 1 চালু হওয়া মানে আমার ফ্যান একটা এবং কুলিং প্যাডও চালু হয়ে যাওয়া, ঠিক আছে। তো এই দেখুন পাখির পরিস্থিতিটা আপনারা একটু, এবার এখানে মোটে দাঁড়ানো যাচ্ছে না, চোখ জ্বালা দিচ্ছে, আমার চোখ জ্বালা করছে বন্ধুরা। তো আপনি বুঝতেই পারছেন আমি এর বেশি আর অপেক্ষা করতে চাই না। আপনারা ভালো করে একটুখানি দেখুন পাখিটার পরিস্থিতি। প্রত্যেকটা পাখি উঠে গেছে এবং ঘর কিন্তু মানে ধোঁয়াশা হয়ে গেছে আর কি ঘরের মধ্যে। ওরা যে করছে আগের থেকে ক্লিয়ারিটিটা অনেকটা কমে গেছে মানে ফার্মের ভেতরে, কেননা ওরা দাপাদাপি করছে, তার জন্য যে ধুলোটা উঠছে তাতে করে এই প্রবলেম হচ্ছে। তো আর অপেক্ষা করব না, ইনকেস যদি কোনো প্রবলেম হয় তাহলে মুশকিলে পড়ে যাব আমি। তো দেখুন এখানে টেম্পারেচার অলরেডি 30 হয়ে গেছে। চলুন আমরা ফ্যানটাকে চালিয়ে দিই, 3টেকেই। 3টে পাখাই আমরা চালালাম, 30 ডিগ্রি দেখাচ্ছে। দেখুন দরজাটা নিজের থেকে টেনে বন্ধ হয়ে গেল, একটা আওয়াজ হয়তো আপনারা পেয়েছেন, দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে গেল। তো আবার দেখুন, এবার দেখুন আবার কি হয়। আবার আমি ক্যামেরাটাকে একটু ঘোরালাম। আপনারা হয়তো ভিডিওতে আওয়াজও শুনতে পাচ্ছিলেন আগে, যে পাখিটা কীরকম আওয়াজ করছিল, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। সব পাখি বসে গেছে আবার, এই দেখুন, এই দেখুন সব পাখি কিন্তু আবার বসে পড়েছে। আবার সব ঠান্ডা। এই যে কথাটা আমি আপনাদেরকে বলছি বা আপনাদেরকে এইটা দেখানোর একটাই আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে ইসি ফার্ম লাইভ স্টকের চাষ বন্ধুরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের কারেন্ট চালু করতে হবে। যদি কারেন্ট চলে যায়, সাধারণত ছোটো পাখির ক্ষেত্রে আমরা একটু হলেও কনসিডার করি, কিন্তু বড় পাখির ক্ষেত্রে তো মোটেও নয়। 5 মিনিট অপেক্ষা করতে পারবেন না আপনি, তার মধ্যে কিন্তু আপনার পাখির প্রবলেম হবেই। দেখুন এটা আবার 28 ডিগ্রিতে নেমে এসছে, এটা আবার খুব দ্রুত হয়ে যাবে। কুলিং প্যাডটা এখনও ভেজা আছে, যেহেতু আগে চলছিল তাই। তো এটাই আপনাদের দেখানো ছিল। আর বেশি কথা বলে ফালতু ভিডিও বড় করব না। এমনি আমার বেশিরভাগ ভিডিও বড়ই হয়ে যায়, কি করব বলুন, কিছু করার নেই। মানে আপনাদেরকে যেটুকু আমি দেখাতে চাই বা বোঝাতে চাই তা এর শর্টে আমি করতে পারি না আসলে। তো নমস্কার আপনাদের সবাইকে আজকের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আমি পরে পাখির লিফটিংয়ের কি ইনফরমেশান হয় এবং সমস্ত রকম তথ্য অবশ্যই আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আজকের জন্য এ পর্যন্তই।